হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আমি যে জায়গায় থাকি, জায়গাটা হচ্ছে এটা হচ্ছে একটা আমাদের ক্যাম্প, এবং সামনের দিকে হচ্ছে বাজার। এই বাজার দেখতে পারো। তো এইসব নিয়ে আমাদের ডিউটি এবং সব কিছু করতে হয়। তো এখানে বাজার, সামনেই বাজার যদিও, আবার ডিউটির সামনে আবার রাসমেলার ডিউটি আছে আমাদের। তো রাসমেলার ডিউটিও যেতে হবে। তো কি বলবো, আবার যাব আমি আবার একটু বাজার করতে, কারণ বাজার যেতে হবে, বাজার করে এসে রান্না বান্না করতে হবে। তো ওটাও করতে হবে, ডিউটিও যেতে হবে, সম্পূর্ণ কিছু করতে হবে। তখন আমি যাচ্ছি এই একটা অঞ্চল, এটা একটা দেখতে পারো, এটা অঞ্চল, এটা তো অঞ্চলের লাইটটা জ্বালাতে হবে। সামনের দিকে এই বাজারটা হচ্ছে আমাদের ছোটো বাজার, ঠিক আছে। নাহলে একটা জ্বালিয়ে দিয়ে একটা জ্বলে গেল। তো এটা হচ্ছে একটা বাজার, আমাদের সামনেই বাজার। এই বাজারটা মানে সকাল 7টা 8টা 7টার মধ্যে সম্পূর্ণ বাজারঘাট বন্ধ হয়ে যায়, কারণ বর্ডার সাইড এরিয়া যদিও, সেজন্য এটা বাজারটা বন্ধ হয়ে তাড়াতাড়ি, বেশি লেট হয় না বাজারটা যদিও। তো অনেকদিন থেকে তোমার সাথে কথা বলা হয় না। এখন হচ্ছে বলতে গেলে কি বলবো, যে এখন এই ডিউটি আর এই পুজো পার্বণ তো গেল, আবার রাসমেলার ডিউটি চলবে। তারপর হচ্ছে আবার এরপরে এখন কী কী ডিউটি হয়, নাকা ডিউটি চলছে, তার সাথে সাথে আমাদের এগুলো ডিউটি করতে হয় সম্পূর্ণভাবে, সবগুলো ডিউটি করতে হয় আমাদেরকে, যদিও কিছু করার নেই। তো যাই হোক, আমাদের এই বাজারটা দেখতে থাকো তাহলে। আমাদের এগুলো বাজার না সামনে, কিন্তু বাজারটা আমাদের ছোটো, এটা বর্ডার সাইড এরিয়া, তো কোনো বাজারঘাট সম্পূর্ণ এখানে থাকে, ঠিক আছে। এটা আমাদের বাজার, এটা হচ্ছে আমাদের বাজারঘাট কোনো হবে, বুঝতে পারো। দোকানপাট সবই রয়েছে এখানে, বুঝতে পারো, ঠিক আছে। একটা ছোটো বাজার একটা, ঠিক আছে। এই বাজারটাতেই মানে হচ্ছে আমাদের মানে নদীর ওই পারে বাংলাদেশ, ওদিকখান থেকেও লোক আসে এখানে বাজার করার জন্য। বাজার বাজার করে ধরে আমাদেরকে যেতে হয় এখান থেকে, আবার লোক আসবে আবার এখানে বাজার করে, আবার নদীর পার হয়ে চলে যাবে, মানে নৌকো করে আসে, নৌকো থেকে আবার 7টার সময় লাস্ট টাইম থাকে, 7টা, তারপর ওখান থেকে আর বাজারঘাট করে সব চলে যায়, ঠিক আছে। আমার তোমাকে দেখাচ্ছি বাজারটা আমাদের, সবজি বাজার দেখাচ্ছি তোমাদেরকে আমি। এটা হচ্ছে ছোটো ছোটো টেইলার আছে এখানে, দেখতে পারো। এটা বাংলাদেশ এরিয়া সম্পূর্ণ, ছোটো মোটো একটা বাজার। এটা একটা বলতে গেলে সেরকম বাজার না যদিও, আর টুকটাক বাজার বর্ডার সাইড এরিয়া যেটা হয়, ঠিক আছে। ছোটো মোটো বাজার, বাজারের এগুলো দোকান, এগুলো বাজার ঘর আছে এদিকে, তাও দেখাচ্ছি তোমার, চলো। ছোটো ছোটো বাজার, এই দেখো পানের দোকান, একটা বাজার, ছোটো বাজার, বাজার এগুলো আলু, ছোটো ছোটো বাজার এটা।
তো গাইস এই যে আমি চাল নিয়ে এলাম, এই চাল নিতে হয়, এই চাল নিয়ে যাচ্ছি কারণ ওখানে বাজার কিছু আছে রুমে, ওই রুমে বাজার টাজারগুলো আছে, যেহেতু গিয়ে আবার রান্নাবান্না করতে, রান্নাবান্না করে দুপুরবেলা করলাম, তো একটু পরে রান্নাবান্না করবো, এখন তো করবো না রান্নাবান্না, যাতে বাজারটা মেন বাজার। তো আমাদের লাইফগুলো এরকমই হয়, কারণ ডিউটি প্লাস হচ্ছে আমাদের রান্নাবান্না করা সম্পূর্ণ নিজেকেই করতে হয় যতটুকু পারা যায়, ঠিক আছে, সম্পূর্ণ নিজেকেই যেহেতু করতে হয়, তো কিছু করার নেই, তো করতে তো হবেই। আর হচ্ছে মন কোনো সময় খারাপও হয়, যে কোনো সময় আমরা যে ডিউটি করতে করতে কোনো মন খারাপ হয় বলতে এটাই যে বাড়িতে যেতে পারি না, কোনো সময় যে ডিউটি প্রেশার এমন থাকে যে বাড়ি যেতে চাইলেও বাড়ি যাওয়ার পারমিশন আমরা পাই না, এটা হচ্ছে আমাদের জব। তো যাই হোক, এটাই আজকে আমি তোমাদেরকে দেখালাম যে আমরা যেখানে থাকি এবং এখানকার বাজার এবং এখানকার পরিবেশগুলো, ঠিক আছে, কারণ এটা বাংলাদেশ বর্ডার এরিয়া এবং আসাম আর বাংলাদেশ বর্ডার মিডিলে আমরা আছি, যদি তাহলে যেহেতু করতেই হবে, কিছু করার নেই, এটা হচ্ছে মিডিলে রাস্তা থাকে আমাদের, এটা মিডিল বর্ডার, আমরা মিডিলে আছি, বাংলাদেশ এবং আসাম বর্ডারের মিডিলে, ঠিক আছে। তো যাই হোক, আর ব্লগটা আমি বেশি বড় করবো না, যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।